নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করা যায় খুবই ভালো লাগে। প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। এবার একটু ভাজা মশলা আমার আছে, ওটা দিয়ে দেবো। দেখুন ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম, নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা মেখে নেব। আলুগুলো ভালো করে চটকে চটকে একেবারে মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে কড়ায় তেল দিলাম, দিয়ে পটলগুলো আমি ভেজে রেখেছি, ভেতরটাকে কুড়ে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়ে একটু নুন মাখিয়ে পটলগুলো হালকা ভেজে নেব। এবার নেওয়ার পর হালকা ভেজে নিয়ে এপিট উপিট করে ওটা রেখে দিলাম। এক বাটি মুগের ডাল নিলাম, নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে একটু ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ঘি দিলাম 1 চামচ, ওর মধ্যে জিরে ফোড়ন, ছোট এলাচ, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ঘিয়েতেই করব। ডালটা যেটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কম আঁচে এটা করে নেব। খেতে দুর্দান্ত হয় নিরামিষ দিনে, বা পুজোর দিনেও হয়, করলে খুব ভালো লাগে। এটা লুচি পরোটা সবার সঙ্গেই ভালো লাগে। এবার ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো আর নুন দেবো। দিয়ে ভালো করে একটু আদা বাটাও দিয়েছি, কষিয়ে নেব। নিয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে এটা কম একদম লো আঁচে এটা সেদ্ধ করে নেব। ওখানে সেদ্ধ বসিয়ে দেওয়ার পর চাপা দিয়ে এবার পটলের মধ্যে যে পটলটা ভেজে রেখেছিলাম সেটা আলুর পুর দিয়ে ভরে নেব। এইভাবে পুরটা ভরে নেব। পটলটা ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়ে। এবার দেখলাম ডালটা হয়ে গেছে। হওয়ার পর ওর মধ্যে সামান্য মিষ্টি দিলাম, নিরামিষ রান্না মিষ্টি দিলে খুবই ভালো লাগে। এবার পটলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নেওয়ার পর গরম মশলাটা ছড়িয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এটা খেতে এত ভালো হয়, যে কোনো দিন আপনি যেদিন নিরামিষ খাবেন এটা একবার করে দেখবেন। মুখ